বাংলাদেশের দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা। আগামী ২৯ থেকে ৩১ মের মধ্যে বাংলাদেশের উপকূলে আঘাত হানার তীব্র আশঙ্কা রয়েছে। চলুন এ মুহূর্তে আপনাদের ঘূর্ণিঝড়টির অবস্থা দেখিয়ে দিই। ২২ তারিখ আমরা যদি ২৬ তারিখে যাই, ২৬ তারিখে দেখতে পাচ্ছেন যে সামান্য একটা ঘূর্ণাবর্ত পরিলক্ষিত হচ্ছে বঙ্গোপসাগরে। আমরা যদি ২৭ তারিখে দেখি, ২৭ তারিখে ওই ঘূর্ণাবর্তটা আরও কিছুটা সুস্পষ্ট হচ্ছে এবং ২৭ তারিখ যদি আমরা দুপুর ১টার দিকে দেখি, দুপুর ১টা দেখতে পাচ্ছেন যে নিম্নচাপটি আরও কিছুটা সুস্পষ্ট হচ্ছে এবং সেটি ঘূর্ণিঝড়ে কিন্তু অলরেডি রূপ নিতে শুরু করবে মঙ্গলবার থেকে দুপুর ১টার দিকে। যদি আমরা ২৭ তারিখ রাত ১১টার দেখি, রাত ১১টায় দেখতে পাচ্ছেন সেটি আরও অনেকটাই সুস্পষ্ট হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে এবং আমরা যদি তার গতিপথ দেখি, দেখতে পাচ্ছেন যে এটি ৭২ কিলোমিটার ঘন্টায় এর বায়ুর যাত্রা সহ গতিবেগ। আর কোথাও কোথাও দেখা যাচ্ছে ৭৫, ৭৬ অর্থাৎ ৭৬, ৭৭ ঘন্টা প্রতি এর গতিবেগ এবং পরবর্তীতে এটি কিন্তু আরও শক্তি সঞ্চয় করে এগোবে এবং এর পরবর্তীতে কিন্তু দিক পরিবর্তন হতে পারে। হয়তো এটি দেখা যাচ্ছে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের সুন্দরবন, বরিশাল, কলাপাড়া এই সকল স্থান দিয়েও আঘাত হানতে পারে, অথবা চট্টগ্রাম দিয়েও আঘাত হানার সম্ভাবনা রয়েছে, আর অথবা ভারতের হলদেবাড়ি, কলকাতা দিয়েও আঘাত হানার শঙ্কা রয়েছে। তবে এর গতিপথ পরিবর্তন হতে পারে সময়ের সাথে সাথে। যদি আপনাদের আরেকটি সাইটের মাধ্যমে দেখিয়ে দিই, ECMWF এর মাধ্যমে দেখিয়ে দিলে দেখতে পাচ্ছেন যে ২৬ তারিখে কিন্তু ECMWF এই ম্যাপেও দেখা যাচ্ছে একটা ঘূর্ণাবর্ত পরিলক্ষিত হচ্ছে এবং আমরা যদি ২৭ তারিখে দেখি, ২৭ তারিখে দেখতে পাচ্ছেন যে ঘূর্ণাবর্তটা আরও অনেকটাই সুস্পষ্ট হচ্ছে এবং এটি আস্তে আস্তে বাংলাদেশের উপকূলে অর্থাৎ বরিশাল, কলাপাড়া, সুন্দরবন এই সকল স্থান দিয়ে আঘাত হানার তীব্র শঙ্কা রয়েছে। অর্থাৎ দুইটি সাইডেই দেখা যাচ্ছে যে এটি ২৭ তারিখেই অনেকটাই সুস্পষ্ট হবে এবং ২৭ থেকে ২৮ তারিখে এটি চূড়ান্ত ঘূর্ণিঝড়ের রূপ নেবে এবং ২৯, ৩০, ৩১ এই ৩ দিনের মধ্যে এটি বাংলাদেশের উপকূল বা ভারতের পশ্চিমবঙ্গের যে কোনো একটি স্থান দিয়ে অতিক্রম করার তীব্র আশঙ্কা রয়েছে। তো পরবর্তীতে এটির গতিবেগ কীরকম থাকে বা এটার গতিপথ কোন দিক দিয়ে ওঠার সম্ভাবনা রয়েছে সবকিছু আপনাদের আপডেটের মাধ্যমে জানিয়ে দিব। চলুন এই মুহূর্তে আপনাদের বাংলাদেশে বৃষ্টিপাতের পরিমাণ দেখিয়ে দিই। শুরুতেই এই মুহূর্তে যদি আপনাদের মেঘের চিত্র দেখিয়ে দিই, দেখা যাচ্ছে যে বাংলাদেশের উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল এবং মধ্যাঞ্চল বেশ কিছু জায়গায় ভারী মেঘে ঢাকা রয়েছে, বিশেষ করে রংপুর, কালাই, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, এরপর চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অঞ্চল, বরিশাল এই সকল অঞ্চল অতি ভারী মেঘে ঢাকা রয়েছে। এছাড়া ভারতের উত্তরাঞ্চল গোলপাড়া, তুরা, শিলং, গুয়াহাটি, শিলচর এবং ত্রিপুরাতে হচ্ছে মাঝারি থেকে ভারী মেঘ। আর এই মেঘের জোরে এখন যদি বৃষ্টির পরিমাণ দেখি, দেখা যাচ্ছে যে বাংলাদেশের সিলেটের মধ্যে কিছুটা বৃষ্টিপাত হচ্ছে, আর এছাড়া চট্টগ্রামে, মহেশখালী, টেকনাফেও কিছুটা বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে। আর ভারতের উত্তরাঞ্চল গোলপাড়া, গুয়াহাটি এই সকল অঞ্চলেও কিছুটা বৃষ্টি দেখা যাচ্ছে। ভারতের পশ্চিমবঙ্গ তেমন একটা বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে না। যদি আমরা আজ বিকেল ৩টায় দেখি, বিকেল ৩টায় দেখা যাচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে বিভিন্ন অঞ্চলে সামান্য ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এছাড়া ভারতের পশ্চিমবঙ্গে পরিষ্কার, তবে রাঞ্চি, দেওঘর, ধানবাদ, ভাগলপুর এই সকল অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকেল ৩টা নাগাদ। সন্ধ্যা ৬টার দিকে দেখলে সন্ধ্যা ৬টায় ঢাকা, খুলনা, মেহেরপুর, রাজশাহী, কালাই, রংপুর এই সকল অঞ্চলে সামান্য অতি ছিটেফোঁটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফেও অতি সামান্য ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর দেওঘর, ধানবাদ, জামশেদপুর, রাঞ্চি, ভারতের এই সকল অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাত ৭টার দিকে সম্পূর্ণ পরিষ্কার, ৮টায় পরিষ্কার দেখা যাচ্ছে, ৯টা, 10টার দিকে বাংলাদেশ সম্পূর্ণ পরিষ্কার, তবে রংপুরে কিছুটা সামান্য ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। ভারতের পশ্চিমবঙ্গ, ভারতের পূর্বাঞ্চল এবং উত্তরাঞ্চলও পরিষ্কার দেখা যাচ্ছে। যদি আমরা রাত ১টায় দেখি, যেটি ২৩ তারিখ পরে আগামীকাল শুক্রবার, তাও দেখা যাচ্ছে তেমন একটা পরিবর্তন হচ্ছে না। ৩টার দিকে দেখলে ৩টায় বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জায়গা যেমন রংপুর, চররাজীপুর, সরিষাবাড়ি, বগুড়া, মহাদেবপুর, বালুরঘাট, ঘোড়াঘাট, দিনাজপুর, ঠাকুরগাঁও এই সকল অঞ্চলে মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এছাড়া ভারতের গোলপাড়াতেও থাকে মাঝারি ধরনের বৃষ্টি, পূর্ণিয়া, ভাগলপুর, মালদাতেও থাকছে মাঝারি ধরনের বৃষ্টিপাত। আর মহেশখালী এবং টেকনাফে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল, অর্থাৎ যেটি ২৩ তারিখ ৩টার দিকে পড়ে রাত। আর যদি আমরা ভোর ৫টা দেখি, ভোর ৫টায় বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল দেখা যাচ্ছে যে কিছুটা বৃষ্টিপাত বাড়ে, বিশেষ করে রাজশাহীতে ভারী বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে। এছাড়া মেহেরপুর, পাবনা, সিংড়া, মহাদেবপুর, বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, মাদান, এরপর হচ্ছে চররাজীপুর, রংপুর এই সকল অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে। আর অপর দিয়ে সিলেট এবং মৌলভীবাজার এলাকায় এই সকল অঞ্চলে অতি সামান্য ছিটেফোঁটা বৃষ্টি থাকছে। আর ভারতের মালদা এবং তার আশেপাশের কিছু অঞ্চলে ভারী বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে, মালদা, নলহাটি, সুরি, কতুয়া এই সকল অঞ্চলে। আর ভারতের উত্তরাঞ্চল গোলপাড়াতেও কিছুটা বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে এই মুহূর্তের আপডেট অনুসারে। যদি আমরা সকাল 10টার দিকে দেখি, সকাল 10টার রংপুরে কিছুটা বৃষ্টিপাত থাকবে। আর বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আংশিক ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গোলপাড়াতেও থাকছে অতি সামান্য ছিটেফোঁটা বৃষ্টিপাত।
দুপুর 1টার দিকে দেখলে দুপুর 1টা বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল অতি সামান্য ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। আর ভারতের ধানবাদ, দেওঘর, রাঞ্চি, জামশেদপুর এসব অঞ্চলে মাঝারি থেকে হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর যদি আমরা বিকেল 5টার দিকে দেখি, বিকেল 5টায় বাংলাদেশের বরিশাল, খুলনা, মেহেরপুর, যশোর এই সকল অঞ্চলে অতি সামান্য ছিটেফোঁটা বৃষ্টি হবে। কলকাতা, খড়গপুর, জামশেদপুর, রাঞ্চি, দেওঘর এই সকল অঞ্চলে কিছুটা মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকলেও কলকাতা এবং খড়গপুরে কিছুটা বৃষ্টিপাত কম হবে। আর ভারতের উত্তরাঞ্চল সম্পূর্ণই পরিষ্কার থাকছে। রাত 9টায় সম্পূর্ণ বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ উত্তরাঞ্চল পরিষ্কার, তবে জামশেদপুর এবং রাঞ্চিতে কিছুটা সামান্য ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 12টার দিকে দেখলে রাত 12টায় দেখাচ্ছে যে বাংলাদেশ পরিষ্কার, ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ পরিষ্কার দেখাচ্ছে। অর্থাৎ দেখাচ্ছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে উত্তরাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বেশি দেখা যাচ্ছে। আর বাংলাদেশের উত্তরাঞ্চলে 4 জেলা, বিশেষ করে ময়মনসিংহ, সিলেট, মৌলভীবাজার এই সকল অঞ্চলে কিন্তু বন্যার একটা আশঙ্কা রয়েছে, যেহেতু ভারতের উত্তরাঞ্চলে দীর্ঘদিন ধরে বৃষ্টিপাত হচ্ছে এবং বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতেও অনেকদিন ধরে বৃষ্টিপাত হচ্ছে। এর জেরে সেখানে কিন্তু আকস্মিক একটা বন্যা হওয়ার তীব্র আশঙ্কা রয়েছে। চলুন এই মুহূর্তে আপনাদের তাপমাত্রা দেখিয়ে দিই যে বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন স্থানীয় মধ্যে তাপমাত্রা কীরকম রয়েছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে বাংলাদেশের রংপুরে 29 ডিগ্রি, কালাই 30, ময়মনসিংহ 29, সিলেট 28, রাজশাহী 30, মেহেরপুর 32, ঢাকা 32, কুমিল্লা 31, চট্টগ্রাম 29, মহেশখালী 27, টেকনাফ 28, বরিশাল 31, কলাপাড়া 32, খুলনাতে 32 ডিগ্রি তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে। আর এছাড়া কলকাতা 33, খড়গপুর 33, জামশেদপুর 36, রাঞ্চি 33, ধানবাদ 34, দেওঘর 33, ভাগলপুর 31, মালদা 30, পূর্ণিয়াতে 30 ডিগ্রি। আর অপরদিকে ভারতের উত্তরাঞ্চলে শিলিগুড়িতে 29, আলিপুরদুয়ার 29, গোলপাড়া 28, তুরাতে 26, শিলং 22, গুয়াহাটি 29, শিলচর 27 এবং আইজলে 30 ডিগ্রি তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে। তো আজকে আমাদের আবহাওয়ার সর্বশেষ খবর অতটুকুই ছিল। সবাই সুস্থ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।